কোচবিহারের ওয়েদারটা কিন্তু দারুণ। কয়েকদিন প্রচণ্ড গরম, তারপর দুদিন দিল প্রচণ্ড হাওয়া, আর এখন বৃষ্টি। সত্যি কোচবিহারের ওয়েদার দেখে আমি নিজেই মুগ্ধ। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানকার ওয়েদার কেমন তো সেটা জানিও। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা কোচবিহার থেকে। টানা 4-5 দিন যখন রোদ ছিল, তো দুদিনের মধ্যে যত জামা কাপড় ছিল ধোয়ার সব ধোয়া হয়ে গেছে। এখন বৃষ্টি শুরু হওয়ায় আর জামা কাপড় ধোয়া তো যাচ্ছেই না, আর সব জমিয়ে রাখা হচ্ছে। যে কটাও ধুতে হচ্ছে, মানে বাচ্চাদের এগুলো তো ধুতেই হচ্ছে, তো সেগুলো আর শুকাচ্ছে না, সেগুলো আবার ঘরে মেলে দিয়ে রাখতে হচ্ছে। আবার পরের দিন যখন বৃষ্টি কমছে বের করে দিতে হচ্ছে। তো এখন আমার এই কাজই চলছে কদিন থেকে। এই জামা কাপড়গুলো এখন আমি তুলে ভাঁজ করে রেখে দিব, কারণ এগুলো দুদিন থেকে এখানে মেলে দিয়ে রেখেছে, আর হাওয়া বাতাসে কিন্তু যতটুকু ভেজা ছিল সেগুলো শুকিয়েও গেছে। বৃষ্টির দিনে একটাই সমস্যা, কালকে রাতে ভেবেছিলাম আমি ভয়েস ওভারটা দিয়ে রাখবো, কিন্তু বৃষ্টির এত পরিমাণে আওয়াজ, মানে আমার কথাই তোমরা শুনতে পারবে না। তো সেই জন্য আর ভয়েস ওভার দিইনি, আজকে সকালে ভয়েস ওভার দিচ্ছি। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যাব। আর আজকে রান্না হবে ট্যাংরা মাছ আর কাতল মাছ। এই মাছগুলো কালকে এনে রেখে দিয়েছে, ভাগ্যিস এনে রেখে দিয়েছে। আজকে দেখো কী পরিমাণে বৃষ্টি, তো মাছটাও ভালো ছিল, আর মানে দুটো মাছই ভালো ছিল। আর এখন প্রথমে আমি কাতল মাছটা ভেজে নিব। আর আজকে মাছ ভাজা ঘি দিয়ে কিন্তু গরম ভাত সকালে আমরা খেয়ে নিয়েছি। একটা জিনিস খেয়াল করে দেখবা, মাছ রান্না করতে যা সময় লাগে মাংস রান্না করতে কিন্তু একই সময় লাগে, কারণ মাছ ভেজে তারপরে ঝোল করতে হয়, আর মাংস আমরা একবারে কিন্তু বসিয়ে দিই। সেক্ষেত্রে আমার তাই মনে হয় যে আমার দুটো রান্নাতেই কিন্তু প্রায় একই সময়ই লেগে যায়। আর আমি আজকে দুটো উনুন ধরিয়েছি, দুটো কড়াইও বসিয়ে দিয়েছি। একদিকে আমি কাতল মাছটা ভেজে নিচ্ছি, আর একদিকে আমি ট্যাংরা মাছটাও ভেজে নিলাম। আর এখানে আমি কাতল মাছটা কী দিয়ে ঝোল করছি, তো এটা বড় মাছ যেহেতু সেই জন্য কিন্তু একটু রসুনের কোয়াও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, রসুনের কোয়াটা কিন্তু আমি বাটা মশলার মধ্যে দিয়েছি, মানে যেগুলো আমি বাটা মশলা দিব তো সেটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। আর আরেকদিকে দেখো ট্যাংরা মাছটা আমি ভেজে নিচ্ছি। তো একবার একটু বেশি পরিমাণে মাছ দিয়ে দিয়েছি জন্য কিন্তু আমার ভাজতে খুব অসুবিধা হচ্ছিলো ট্যাংরা মাছটা। অল্প অল্প করে মাছ ভাজলে মাছ ভাজাটা ভালো হয়, কিন্তু আমার আর ধৈর্য কুলাচ্ছিল না। এবার চলো বলি বাটা মশলায় কী কী ছিল। এখানে ছিল রসুন, একটা ছিল পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলো ভালো করে বেটে নিয়েছি। আর এখন দেখো ঝোলটা ফুটে গেলে মাছটাও দিয়ে দিলাম। খুব বেশি ঝোল করিনি, একটু গামাখা করেছি। আর এদিকে করব আমি ওই ট্যাংরা মাছটা, সেটাও পাতলা করে ঝোল করব। ট্যাংরা মাছ রান্নায় আর রসুন দেইনি, এখানে আমি সবজিটা ভালো করে ভেজে নিয়ে ভাজা সবজিগুলো কড়াই থেকে না নামিয়ে তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানটায় জিরে বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম, সাথে লঙ্কাও দিয়েছি বেটে একবারে। আর এখন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব ফুটানো জল। আর আমি রান্নাতে কিন্তু গরম জলই ব্যবহার করি। আর ফুটানো জল দেওয়ার পরে দেখো এখানটা দিয়ে দিলাম আমি ট্যাংরা মাছগুলো, কারণ মাছগুলো একটু বেশি কড়া হয়ে গেছে, একটু নরম হতে সময় লাগবে। তো এখন ভালো করে ঝোলটা ফুটতে থাকবে। কাঁচা লঙ্কা বেটে দেওয়াতে কিন্তু ট্যাংরা মাছের ঝোলের কালারটা এরকম এসেছে। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটো এগুলো কিছুই অ্যাড করিনি। আর এখানে দেখো ঝোলটা আমার হয়েও গেছে। আর একদিকে বসালাম আমি ছেলের জন্য খাবার। তো ছেলে তো এগুলো খেতে পারবে না, ঝাল লাগবে, তো ওর জন্য আমি কিন্তু সব সবজি দিয়ে চালে ডালে প্রেসারে বসিয়ে নিয়েছি। বাজার থেকে যে কাতল মাছটা এনেছে তার সাথে এনেছে কিছুটা পরিমাণ তেল, তো সেটা এখন বেগুন দিয়ে ভাজবো, সেজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। বেগুন, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানটা অ্যাড করব মাছের তেলটা। মাছের তেলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজ তবে আসি, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো। এই দেখো এখানে ট্যাংরা মাছের ঝোলটা, আর এই যে এখানে আছে কাতল মাছ একদম গামাগা করেছে, আর এখানে আছে বেগুন দিয়ে মাছের তেল। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি, টাটা।